দেশে গত ১৫ বছরে চামচা পুঁজিবাদ থেকেই চোরতন্ত্র তৈরি হয়েছিল, যাতে রাজনৈতিক, সামরিক ও বেসামরিক আমলা, বিচার বিভাগ সহ দুঃখিত সবাই অংশ নিয়েছে। ২৮ উপায়ে দুর্নীতির মাধ্যমে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চোরতন্ত্র কি ৫ই আগস্টের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে, না এখনো আছে? যদি থাকে, এখন কারা চুরি করছে? হ্যাঁ, শুনুন, চোরতন্ত্র শব্দটার একটা বিশেষ তাৎপর্য আছে। ইংরেজিতে ক্লেপ্টোক্রেসি বলে, পরে আবার কেউ কেউ এটাকে দেখলাম প্রধান উপদেষ্টা লুটপাটতন্ত্র বলছেন। ঠিক আছে, এইটার অর্থ হলো এইটা যে যেখানে আপনার যে কোনো নীতি, যে কোনো সিদ্ধান্ত, রাষ্ট্রীয় অর্থের ব্যয়, বরাদ্দ এবং তার ব্যবহার ইত্যাদি খুবই একটি সংকীর্ণ গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা ওই কম্পিউটার বুর্জোয়াজি বা আপনার সেই অর্থে আমরা যেটাকে বলি যে এই যে যাকে আমি চামচা পুঁজিবাদ বলছি আর কি, তো ওই জায়গা থেকে হয়। ওই যে চূড়ান্ত একদিকে ঘনীভবন, এক জায়গাতে কনসেন্ট্রেশন, সেইটা হতে হলে আপনার কতগুলো উপাদানের দরকার করে। একটা উপাদান দরকার করে যে আপনার রাজনীতিবিদদের একটা অংশ যারা সব ধরনের জবাবদিহিতার বাইরে গিয়ে শুধুমাত্র অর্থ, বিত্ত বা ওই ক্ষমতার প্রতি নিষ্ঠবান থাকে। আরেকটা থাকে আপনার এক ধরনের ব্যবসায়ী গোষ্ঠী যারাও প্রতিযোগিতার বাইরে থেকে শুধুমাত্র রাজনৈতিক শক্তির সংশ্লেষে থেকে তারা বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা নিয়ে থাকে। আর থাকে হলো একটি আমলা গোষ্ঠী যারা ক্ষমতার খুব কাছাকাছি থেকে এক ধরনের তাদের ভিতরে উচ্চাসা গড়ে ওঠে, যে উচ্চাসা রাজনৈতিক উচ্চাসাতেও যায়, তারাও রাজনীতিবিদে পরিণত হয় এবং এই লুটপাটের অংশ হিসেবে নিতে চায়। এই যে স্পর্শ, তিন দিক থেকে একসাথে, তিন গ্রহ এক হওয়া, সেই ওই রকম এই মুহূর্তে হয়তো নেই। কিন্তু যে সময় বিচ্ছিন্ন উপাদান আছে, ধরুন যারা আগে রাজনীতির সাথে যোগসাজশে ব্যবসা করেছে ইত্যাদি, তাদের তো পূর্ণ বিচার আমরা করি। আমি একটু মাঝখানে বলি, যদি আপনার মাঝখানে কথা বলতে চাচ্ছিলাম না। ধরেন আমরা আগে কি দেখেছি, যে প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমার পিয়নের ৪০০ কোটি টাকা। আবার এখনো আমরা দেখছি যারা উপদেষ্টা তাদের এপিএসদের মানে অভিযোগ প্রমাণিত না হলেও মোটামুটি এক ধরনের তফাৎ তো আপনি একটা দেখলেন, জি, প্রধান উপদেষ্টার এপিএস না, আপনি একটা তো তফাৎ দেখলেন। হ্যাঁ, এবং এটা হলো উপদেষ্টার এপিএস। এই যে আমি আপনাকে এটি বলতে চাচ্ছিলাম যে লুটপাটতন্ত্র যখন হয়, অর্থাৎ কাঠামোটাই তখন হয় একজন ব্যক্তি বিশেষের ইচ্ছা অনিচ্ছা এবং তার কোনো জবাবদিহিতার পুরোটা বাইরে, মানে ইভেন দলীয় জবাবদিহিতারও বাইরের, জনগণের তো বাইরেই এইরকম একটা জিনিস হয়। সেহেতু আপনি এইখানে দেখছেন, আপনি ওইটা আমার হয়ে গেছিল রাজনীতির সবচেয়ে প্রধান, রাষ্ট্রের প্রধান ব্যক্তির কাছে। আপনি এখন সেটা দেখেন না। আপনি সেহেতু এটা সিস্টেম, এইটি কাঠামো, এইটা আমি বলতে চট করে পারছি না। আমি যেটা বলতে পারছি যে আমার এই কাঠামোর ভিতরে অনেক সমস্যা রয়ে গেছে, এই সমস্যা এখনো দূর হয়নি। এই জন্যই সংস্কার দরকার, এই জন্যই নির্বাচন দরকার, এই জন্যই জবাবদিহিতা দরকার, নাগরিকের কণ্ঠস্বর দরকার। নির্বাচন হলেও শেষ হবে না, কারণ তারপরেও নাগরিকদের কণ্ঠস্বর অব্যাহতভাবে তাদের জবাবদিহিতা স্বচ্ছতার ভিতরে রাখতে হবে। সেহেতু অনেকগুলো কাজ একসাথে হবে। বাঙালি যদি মনে করে যে চটজলদি সলিউশন আছে, সময়সীমা আছে, এই নির্বাচনের বটিকা খেলে পরেই বাদবাকি কালকে থেকে এখানে দুধের নহর বয়ে যাবে, তাহলে বাঙালি জাতি কিন্তু হতাশার দিকে এগিয়ে যাবে। আমাদের আরেকটু বাস্তববাদী হতে হবে এই পরিস্থিতিতে, এবং কিভাবে আমরা প্রত্যেকের দায়কে আটকাতে পারবো সেটা। চোরতন্ত্র নেই, চোররা আছে। হ্যাঁ, লুটপাটতন্ত্র নেই, কিন্তু লুটপাট হচ্ছে। তো এই লুটপাট হচ্ছে, চুরি হচ্ছে, এইটাকে আটকানোর জন্য শুধু নির্বাচনই যে একমাত্র সমাধান, এটাও আমি মনে করি না। সংস্কার একমাত্র সমাধান, এটাও আমি মনে করি না। কিন্তু এর সাথে সাথে যদি নাগরিক কণ্ঠস্বর, আপনাদের মতো মিডিয়া ইত্যাদির সাথে যুক্ত না হয়, সম্মিলিতভাবে এটাকে করার ব্যাপার, এটার কোনো আশ্চর্য বটিকা নাই।